আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। যে যেখানে আছেন খুবই নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। ইদানিং আমার শারীরিক অবস্থা একটু খারাপ। আমার ভিডিও দিতে আসলেই কষ্ট হয়ে যায়। আমরা মানব জাতি কখনো ভালো কখনো মন্দ এরকমটাই থাকি। তো সব সময় যে ভালো থাকি তাও না, আবার সব সময় যে খারাপ থাকি তাও না, সব কিছু মিলেঝিলে আর কি। আর এখন যেহেতু শীত পড়ে, আমরা গ্রামে থাকি বিধায় শীতটা একটু বেশি অনুভব করি। আর শীতকালে শারীরিক অবস্থা আমার একটু খারাপই থাকে, আমি একটু অসুস্থই থাকি বেশি, যেহেতু বেশি ঠান্ডা পড়ে। আর আমার কাজকর্ম করতে ইচ্ছেই করে না, খুবই কষ্টের মাঝে দিনটা যায়। তারপরেও ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে প্রতিদিন ভিডিও দিলেই ভালো লাগে, যদি মাঝখান দিয়ে একদিন ভিডিও না দেয় তখন আমার মনটাই খুব খারাপ হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, এবার ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। এখানে এগুলো হচ্ছে আমের মুকুল। এগুলো অনেকেরই চেনার কথা, আর সবাই চেনেন এটা খুবই কমন। এই সময় কার কার বাড়িতে আমের মুকুল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার গাছে আমের ফুল থাকার কারণে খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, যেহেতু আপনারা আমার পরিবারের অংশ। এখানে এটা হচ্ছে সসিন্দা গাছ, এটা নতুন লাগাইছি। আর শীতকালীন সবজি সব জায়গায়ই হয় কম বেশি, আর গ্রামে থাকা মানে নিজের বাড়িতে সব রকমেরই সবজি গাছ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমার বাড়িতেও আলহামদুলিল্লাহ অনেক রকমেরই সবজি গাছ আছে। একটু আগে ভিডিওতে আপনারা দেখতে পাইছেন যে লাউ ঝুলতেছে, আসলে এরকমটাই হয়। লাউ মাশাআল্লাহ আমাদের কখনো কিনে খেতে হয় না। লাউ গাছ থাকলে একটা সুবিধা আছে, যখন লাউ ধরবে তখন আপনি লাউ খেতে পারবেন, যখন শাক খাওয়ার ইচ্ছে হবে তখন আপনি শাকও খেতে পারবেন। এই কারণে আমি বাড়িতে সব সময় লাউ গাছ রাখার চেষ্টা করি। এর আগে একটা ভিডিওতে দেখাইছি পুকুরের রুই মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম, খুবই ভালো লেগেছিল। আসলে এটা তো নিজের গাছের, খুবই ফ্রেশ, খুবই ভালো লাগে যখন নিজের গাছ থেকে তরতাজা একেবারেই রান্না করি, তখন কিন্তু খুবই ভালো লাগে। এখানে ডিমবাজি করেছিলাম আমার বাচ্চাকে ভাত খাইয়ে দেওয়ার জন্য। সকালবেলা প্রায় সময় ওকে ডিমবাজি করে দিতে হয়। আর এখানে দুইটা আনার কেটেছিলাম, ও একটা খাবে আমি একটা খাবো, কিন্তু কাটার পর ও বলতেছে ও আর খাবে না। তো কি করার আছে, আমারই খেতে হবে। আর আনার বেশি খেলে শারীরিক অনেকটা উপকার, সেটা ঠিক আছে, কিন্তু দাঁতগুলো কালো হয়ে যায়, ওই দিকটা আমার কাছে খুবই খারাপ লাগে, ভালো লাগে না তখন। আর এটা হচ্ছে ইঁদুর। এই ইঁদুরটা আমাকে এত জ্বালাতন করে, আমি ঘরে এটার জন্য কোনো শান্তিই পাই না। অবশেষে আমি এই মেশিনটা পাতার পরে ইঁদুরটা আটকে যায়। তো ইঁদুরটা নিয়ে আমি সকালবেলা খুবই একটু মজা করেছিলাম, যদিও ইঁদুর থেকে বাজে একটা গন্ধ আসছিল, তারপরও কি বলবো, খুবই কিউট লাগছে। কারণ ও বের হতে চাইছে, অনেক চেষ্টাই করছে কিন্তু পারছে না। ও তো জানে না যে ওকে আমি মেরে ফেলবো। এই ইঁদুরগুলা সাইজ একটু ছোট, আর এগুলোই কিন্তু ঘরে বেশি জ্বালাতন করে, আপনি যা রাখবেন সব কিছুই টুকরে টুকরে কেটে নেবে, এগুলো ভীষণ জ্বালাতন করে। তবে ইঁদুর মারার জন্য আরও অন্যরকম প্রসেস আছে, তবে সেটা চাইতে আমার কাছে এটাই বেশ ভালো লাগে, কারণ এটাতে খুবই জ্যান্ত থাকে, খুবই ভালো লাগে। আর এখানে এগুলো হচ্ছে পালং শাক, আর সাথে অন্য রকমের একটা শাক আছে, সেই শাকটার নাম আমি জানি না। তবে পালং শাকটা আমি চিনেছি, কিন্তু এই শাকটা আমি চিনি নাই, কখনো খাইও নাই। এই যে এই শাকটা, ভিউয়ার্স যারা চিনেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এটা বেশিরভাগ শহরে পাওয়া যায়, তবে আমাদের এখানে এই প্রথম এই শাকটা আমরা দেখেছি, আর আমরাও নতুন খাচ্ছি আর কি, আজকে খাবো। আজকে এই টাকি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। এই টাকি মাছগুলা আমার হাজব্যান্ড ধান ক্ষেতের মাঝখান থেকে ধরেছে, যারা আমার ওই ভিডিওটা দেখছেন তারা অবশ্য জানেন। এই মাছগুলা খেতে কিন্তু ভীষণ মজা, আর শীতকালে বেশিরভাগ এই মাছটা পাওয়া যায়। আর আমি আজকে শাক দিয়ে রান্না করব, শাক দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। এবার আমি ভিডিওর কমেন্ট নিয়ে কিছু কথা বলবো। অনেকে কমেন্ট করেন যে বন্ধু হলাম, পাশে থাকবেন, পাশে থাকলে পাশে পাবেন, চলে আসবেন, কিন্তু আসলে আপনারা যখন সাবস্ক্রাইব করে যান আমি তখন ঠিকই বুঝতে পারি যে আপনারা সাবস্ক্রাইব করে গেছেন। আপনারা এই কমেন্টটা না করলে পারেন। আমি ইউটিউবে একেবারেই নতুন, আমি ইউটিউব সম্পর্কে কোনো ধারণা নেই, মোট কথা দেখে দেখে আমি ভিডিও ছাড়ছি আর কি।
ওরকম কোনো ধারণা নেই, তারপরও আমি যতটুকু জানি যে এরকম কমেন্ট করলে রিচ কমে যায়। তো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এই পর্যন্ত আপনারাই আমাকে সাপোর্ট করে গেছেন, যারা আমাকে ভালোবাসেন, যে আপুরা আমার ভিডিও সব সময় দেখেন, আমাকে ভালোবাসেন এবং আমাকে সব সময় উৎসাহ দেন, খুব সুন্দর কমেন্ট করেন। তো আমার কাছে তখন খুবই ভালো লাগে। দয়া করে আর এই কমেন্ট আপনারা করবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।